উপস্থিত সবাইকে আদাব। আশা করি সবারই সুস্থ কামনা করে শুরু করছি আজকে গত ভিডিওর মতো নবম শ্রেণীর উচ্চতর গণিত সম্পর্কে অনুশীলনী 2। তো আমরা আজকে মূলত 8 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে আমরা জানি যে a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস a b ইকুয়াল আমরা জানি হাফ a প্লাস b প্লাস c, আবার এদিকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। অর্থাৎ আমাদের সূত্র আসলো কি a কিউব b কিউব c কিউব মাইনাস থ্রাইস a b c ইকুয়াল হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b c হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটাই মুখস্থ রাখবো। তো অঙ্কটা আমাদের এখানে অঙ্কটি আছে যে যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0 অথবা a সমান b ইকুয়াল c। এখন আমাদের অঙ্ক কি আছে, গণিত এখানে দেওয়া যদি ছিল যে যদি 1/a কিউব b কিউব c কিউব বাই ইকুয়াল 3/abc এটা নিলাম, অর্থাৎ মানটা থেকে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। তো এখন আমি কী করলাম, এটাকে একটু বোঝার জন্য লাইন বানাই নিছি। 1/a কিউব বানিয়ে নিলাম, 1/b কিউব 1/c কিউব লিখলাম, আর এদিকে 3 লিখলাম, এটা 1/a 1/b 1/c লিখলাম। আচ্ছা, জিনিসটা তাহলে আমরা এখন তাহলে 1/a কিউব লিখলাম প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব লিখলাম। তো এখানে আমাদের প্লাস ছিল, সামনে কিছু প্লাস আছে, তো এদিক নিয়ে আসলে 3 1/a 1/b প্লাস 1/c ইকুয়াল 0 লিখলাম ইন্টু, তাহলে আমাদের এখানে গুণ ছিল, গুণ লেখা হলো। আচ্ছা, তাহলে সূত্র অনুসারে কি আসে, সূত্র অনুযায়ী আসে আমাদের হাফ বা হাফ, এরপর কি ছিল a প্লাস b প্লাস c, a মানে 1/, b মানে 1/, c মানে 1/, লেখা হইল। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার। এখানে প্লাস কি ছিল c মাইনাস, তার মানে 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 0। এই 0 লিখলাম। তো এই ক্ষেত্রে আমরা 2টা এখানে ভাগ আছে, ওই দিক পাঠাই দিলে 0 হবে। আচ্ছা, একটু লাইন বাড়াই করি, প্লাস 1/b 1/c সেকেন্ড ব্র্যাকেট কি দিব 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a ইকুয়াল 0 ইন্টু 2। অর্থাৎ এখানে 2টা ভাগ ছিল, ওইদিক নিয়ে গেলে আমাদের গুণ আসলো। তা তাহলে এই একটা অংশ ইন্টু আকারে এই একটা অংশ। তাহলে আমরা এখন কী করতে পারি, এটার সঙ্গে 0 দেখাইতে পারি, কারণ 2 দ্বারা 0কে গুণ করলে 0 আসতেছে। তাহলে 1/a প্লাস 1/b 1/c ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে কি আসে, 1/a লসাগু হলো a b c, তাহলে a দ্বারা ভাগ করলে কি থাকে bc, আর b দিয়ে ভাগ করলে কি থাকে ac বা ca, আবার c দ্বারা ভাগ করলে কি থাকে ab সমান 0। তো যেহেতু এর নিচে 1 আছে মনে মনে, অর্থাৎ এই 1 দ্বারা একে গুণ করলে কি আসে, একটু সাজায় লেখা হলো ab প্লাস bc প্লাস ca সমান 0। কারণ হলো যে bc দ্বারা 0কে গুণ করলে 0 আসে। আচ্ছা, এবং একটু উপরে লিখি এখন,
তাহলে এবং কি লেখা যাবে, কিন্তু বা অথবা প্রত্যেকটি বর্গের মান 0 এর সমান। তাহলে প্রত্যেকটি বর্গের মান 0 এর সমান। তাহলে অথবা কি লিখতে পারি, 1/a মাইনাস 1/b অল স্কয়ার ইকুয়াল 0। লসাগু আমাদের কি আসছে এ বি, এর দ্বারা ভাগ করলে কি থাকে, বি মাইনাস এ ইকুয়াল 0। তো এখানে আমাদের যেহেতু আমাদের এখানে 1 আছে মনে মনে, আচ্ছা তার আগে একটু কাজ করি, বা বি মাইনাস এ বি স্কোয়ারটা ওদিক যে রুট হলো, 0 উপর রুট মানে কত, 0 আসবে, অর্থাৎ বি মাইনাস এ বি ইকুয়াল 0, বা এর নিচে 1 দিয়ে গুণ করলে বি মাইনাস এ সমান হলো এ বি। 0 দ্বারা একে গুণ করলে একবারে 0 আসলো, একবারে করা হলো, অর্থাৎ 0 দ্বারা এ বিকে গুণ করলে 0ই হবে, বা বি সমান এ। এরপর তাহলে আমরা এটা নিলাম। এরপর দ্বিতীয় স্টেপ কি আছে, বি প্লাস মাইনাস 1/c অল স্কয়ার সমান 0, বা 1/b সমান, আচ্ছা এটা একটু একবারে না করি, 1/c স্কয়ারটা ওদিক যে রুট হলো, রুট মানে 0 রুট 0। তো এখন আমরা এখানে করলাম লসাগু করে, এখন আমরা লসাগু না করে করব, সেটা কীরকম, তো এখানে 1/b লিখলাম, সিটা এদিক মাইনাস ছিল, এদিক যে প্লাস, মানে আর গুণন, সি দ্বারা 1কে গুণ করলে সি, বি দ্বারা 1কে গুণ করলে বি। তাহলে এখানে আমরা এ ইকুয়াল বি বা বি ইকুয়াল এ একই, সি ইকুয়াল বি, বি ইকুয়াল সি। তো যদি এখানে কিন্তু 3টি চলক আছে এ বি সি, তো এই এ সমান বি আবার বি সমান সি, অর্থাৎ কী দাঁড়ালো, প্রত্যেকটি সমান। তাহলে কি আসে, অতএব এ সমান বি সমান সি। সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 0, অথবা বা এবং এ সমান বি সমান সি প্রমাণিত। তো দেখানো বললে, যেহেতু এখানে বলছে দেখাও, যে তাহলে শর্ট লেখাই ভালো, বা দেখানো হলো এস এইচ ও ডি। তাহলে আমাদের এখানে মূল এই অঙ্কের মধ্যে সূত্রটি আয়ত্ত করতে হবে। এরপর মানটা থেকে আমরা প্রমাণ আনব, মান অর্থাৎ এ কিউব বি কিউব সি কিউব, এটা এদিকে আনলে কি -3 এ বি সি আসতেছে। তো এটার সূত্র হলো যে এ প্লাস বি প্লাস সি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি অল স্কয়ার, এ মাইনাস বি অল স্কয়ার, আবার হলো বি মাইনাস সি অল স্কয়ার, প্লাস আবার হলো কি যে সি 1, যেহেতু 1/c মানে এটাকে সি ধরতে হবে, সি মাইনাস এ বাই অল স্কয়ার। তারপর কি করলাম, যেহেতু হাফটা, এটা হাফ কি ওদিক যে ইকুয়ালের দিকে 0-এর সঙ্গে গুণ করে 0 আসতেছে। এরপর এটা ইকুয়াল 0, তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু করে করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের কী বাড়িল, এ বি বি সি সি এ পাইছি। এরপর কি করছি, এরপরে আমরা প্রত্যেকটা বর্গে ধনাত্মক আর কি, এক্ষেত্রে 0 হবে আর কি। তাহলে এর আগে করছি যে মাইনাস বি ইকুয়াল করে এটা পাইছি।
এখানে লসাগু করে করছি আমরা, এটা না করে একবারে করতে পারি যে 1/a মাইনাস 1/b ছিল, ওটা ইকুয়াল 0, স্কোয়ারটা এদিক যে রুট হবে, পরে এটা থাকবে, এটা এদিক যে কী হবে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস। যেমন এখানে 1/b থাকলো, সিটা ওইদিক যে প্লাস হলো। এখন আর গুণন বা হলো কোন আর গুণন বলা হয়, তাহলে আর গুণনের বজ্রগুণ। আচ্ছা, আর গুণের ক্ষেত্রে কী হলো যে সি দ্বারা 1কে গুণ করলে সি, বি দ্বারা 1কে গুণ করলে বি। তো অনুরূপভাবে আমরা এদিকে এর আগে পাইছি কি এ ইকুয়াল বি পাইছি। তো যেহেতু আমরা একবার এটা পেলাম, এরপর হলো এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি পাইছি, তাহলে এ বি সি প্রত্যেকটাই সমান, সুতরাং এ বি সি, এটাই হলো শর্ত। তো মূল থিম হলো এই অঙ্কের মধ্যে 8 নম্বর অঙ্কের উচ্চতর গণিতের 2 অধ্যায়ের 8 নম্বর হলো মূল হলো আমাদের সূত্র। আর এই সূত্র থেকে কি যে প্রত্যেকটার মান 0, 0 থেকে আমরা সমাধান করার পরে এই প্রমাণটি পাই। তো আশা করি তোমরা ভালোই বুঝেছো। এরপর কোনো নতুন আরও কোনো অঙ্ক নিয়ে আসব। সবার সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ। ধন্যবাদ।